চাল বেরোচ্ছে, আশায় মরে চাষা। আমরা সেই অবস্থায় বেঁচে আছি। আশাবাদী দিদি আমাদের জন্য ভোটের জন্য নয়। আমরা শুনুন, আমরা বেতন বাড়লেও থাকবো আর না বাড়লেও থাকবো। যারা চাকরি খায় এই বঙ্গবিরোধী বিজেপি দালাল সিপিএম এবং বিজেপি কাঠি করছে, সেই কাঠির ফল তাদেরকে ভোগ করতে হবে। একটাই মাত্র বাচ্চা, তাকেই মানুষ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য এদের ছত্রছায়া এসেছি, আশা রাখছি হবে। এখন দাস হওয়া হয়ে গেছে আমাদের। এখনো আশাবাদী, আশা করছেন? অবশ্যই আশাবাদী। ওইটাই তো ওনারাই যে বললেন, অন্যান্য শিক্ষকরা বললেন যে আমরা আশাবাদী এবং আমাদের বিশ্বাস দিদির ওপরে। না, তা নয়, আমরা নিশ্চয়ই কিছু একটা ইঙ্গিত আকার পেয়েছি, তো তার জন্যই এখানে আমরা এসছি এবং দিদির হাতকে শক্ত করার জন্য। আগামী দিনে যদি দিদি চতুর্থবার আসবেই, চতুর্থবার আসবেই। না, ভোটের আগে বলে কোনো কথা নয়, ভোটের আগে বলে কোনো কথা নয়, এটা নয়। তবে আমরা আশাবাদী দিদি আমাদের জন্য ভাববে, ভোটের জন্য নয়। আমরা শুনুন, আমরা বেতন বাড়লেও থাকবো আর না বাড়লেও থাকবো। আমরা দিদির জন্য বেতন বাড়লেও থাকবো, না বাড়লেও থাকবো। সর্বত্র যে দিদি ছাড়া গতি নেই আমাদের। সর্বত্র তো বিকাশ ভবনের সামনে দেখা যাচ্ছে যে আন্দোলন চলছে। আন্দোলন আমরা বিগত দিনগুলিতে করে এসেছি, বলেছি এবং দিদিকেও বারবার বলেছি যে দিদি আমাদের কথাটা ভাববেন, নিশ্চয়ই ভাববেন দিদি, এটুকুনি আমাদের আশা। পশ্চিমবঙ্গ তৃণমূল বৃত্তিমূলক শিক্ষক সমিতির যতজন শিক্ষক শিক্ষিকা বৈষম্যহীন রুরাল কর্মচারী রয়েছেন, আমাদের কাউকে কোনোদিনও আন্দোলনে যেতে হয়নি, আন্দোলনে যেতে হবে না। এটা আমাদের শেষ কথা, আমাদের সংগঠনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। কারণ আমরা যেভাবে কাজ করেছি, মাঠে নেমে শিক্ষক শিক্ষিকাদের দুঃখ দুর্দশার কথা আমরা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। দেখুন, বিকাশ ভবনে দেখুন, আপনি বলুন বিরোধীদের কাজ কি? আপনি আমাকে বলুন বিরোধীদের কাজ কি? আজকে আপনি দেখছেন শুভেন্দু অধিকারী কি বলেছে। না, দেখুন না, চাকরি নেই বিরোধী না, আমরা চাকরি বাঁচানোর পক্ষে সর্বতোভাবে চেষ্টা করেছি। যারা চাকরি খায় এই বঙ্গবিরোধী বিজেপি দালাল, তাদেরকে এটা বলুন যে তারা কেন এই তাদেরকে নিয়ে রাজনীতি করছে। না, আমরা 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 যারা আন্দোলন করছে তাদের প্রতি আমরা সমব্যথী, কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তাদেরকে অক্ষুণ্ণ রাখার জন্য। কিন্তু কোথাও কোথাও তো বুঝতেই পারছেন সিপিএম এবং বিজেপি কাঠি করছে, সেই কাঠির ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে। এখানে তো দলীয় আমাদের কোনো এই জায়গাটায় আমাদের কোনো রকম মানে তার সহমর্মিতা জানানো ছাড়া তাদেরকে আর কোনো কিছু আমাদের বলার নেই। এবার আন্দোলন, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, তারা আন্দোলন করতেই পারে। তাদের আন্দোলনের জায়গা থেকে তারা কি ভাবছে যে আন্দোলন করলে সমস্ত কিছু হবে, তারা করছে। আমাদের মনে হয়েছে যে না, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, দিদির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা এই জায়গা থেকে আমাদের গণকনভেনশনের মাধ্যম দিয়ে আমরা সমস্ত কিছু। সবাই যেহেতু এরকম ভাবে আন্দোলন করছে, তাদের ভাতা বৃদ্ধি, কেউ রেমুনারেশন বৃদ্ধি, তো সেক্ষেত্রে কি হঠাৎ করে তাই জন্য এই সংগঠনকে মানে আপনাদের তৃণমূলের ছাতার তলায় নিয়ে আসা, যাতে আন্দোলনের পথে না যায়? দেখুন, এটা একদম একটা হাস্যকর প্রশ্ন হয়ে গেল। এই জায়গাতে পশ্চিমবঙ্গ তৃণমূল বৃত্তিমূলক শিক্ষক সমিতি 12 এপ্রিল 2024-এ আপনার গঠন হয়েছে। তারপর থেকে প্রতিটা পর্যায়ক্রমে আমরা সম্মেলন, কর্মসূচি, দলীয় কর্মসূচি, আমাদের শিক্ষকদের নিয়ে কর্মসূচি করেছি এবং আমরা এই বেতন বৃদ্ধির জন্য যা করা উচিত, যেখানে জানানো উচিত প্রশাসনিক মহলে, সব আমরা করেছি। আমরা শুধু আশাবাদী না, আমরা 1000% আমরা সিওরিটি যে আমাদের ঘটনা খুব শীঘ্রই ঘটতে চলেছে। এটা তো আপনারা বর্তমান অবস্থায় জানেন, এতে আমাদের সংসার চলে না। মানে আমার অন্যান্য পরিবারের মতো যে 5টা বাচ্চা সেরকম নয়, একটাই মাত্র বাচ্চা, তাকেই মানুষ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য এদের ছত্রছায়া এসেছি, আশা রাখছি হবে। এবারে কতটা ঈশ্বর জানেন। 18 বছর এই আশায় পথ চলছি। আজ পর্যন্ত সবাই বলেছে এই করে দিচ্ছি, করেনি। দেখা যাক ভোটের আগে যদি এই সরকার করে। আমরা বঞ্চিত বলতে তার জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের এই মানে এই ডিপার্টমেন্টে, কারিগরি ডিপার্টমেন্টে টোটাল মেম্বার আছে ধরুন 12,000 সামথিং। সেই জায়গায় মানে ইউনিয়ন আছে, তাও ধরুন নেই করে গোটা 15 মতো ইউনিয়ন আছে। এই সব মানে সবার উদ্দেশ্য একই, কিন্তু কেউ এক হচ্ছে না। 11 বছর ওরাও কিছু করেনি, চালাচ্ছে, তবুও করেনি। এইটাই তো চমক দেয়া।
এবারে কি হয় তবুও আশাই আছি, এতদিন হয়নি তবুও দেখি চেষ্টা করি। চলে না সেটা আপনিও জানেন, আমরাও জানি, কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে আমাদেরকে করতে হচ্ছে। তো নতুন এই যে আপনারা ছাতার তলা এলেন, হ্যাঁ, কি মনে হচ্ছে? দেখা যাক, পারবে? দেখা যাক, নেতৃত্বটা তো তাই বলছে হবে। ভোট ডিক্লেয়ার হতে তো আর এক সপ্তাহ, কি করে পারবে? মানে কোথাও গিয়ে বলছে ভোটের ফাইল দিন আটকে আছে, declare ফাইল বেরোচ্ছে, আজ বেরোচ্ছে, কাল বেরোচ্ছে, আশায় মরে চাষা। আমরা সেই অবস্থায় বেঁচে আছি। কোথাও গিয়ে এটা মানে ঠিক ভোটের আগেই এটা কোথাও গিয়ে গিমিক বলে মনে হচ্ছে না? না না, গিমিক বলবো না, কারণ এইভাবেই তো সংগঠন তৈরি হয়, সংগঠন এইভাবেই কাজ করে। সংগঠন তৈরি হয়েছে, তার ফল হয়তো আজকে পেতে পারি, আগামী দিনে হয়তো পাবো, সেই আশায় আমরা থাকবো, আছি। মানে এত বছর তো আশা করে আমি 10 সালে জয়েন করেছি, আজ থেকে 15 বছর এইভাবেই চলছে। ওটাই বলছি, হ্যাঁ, এখনো আশা, এখন দাস হওয়া হয়ে গেছে আমাদের। মানে এখনো আশাবাদী, আশা করছেন? অবশ্যই আশাবাদী। মানে হ্যাঁ, যারা পার্ট টাইমের ইনস্ট্রাক্টর আছে তাদের 7,000 থেকে রয়েছে। আমরা বহুদিন ধরে আন্দোলন করছি, বহু জায়গায় যাচ্ছি বিভিন্ন সংগঠনের সঙ্গে, কোনো দিনই কোনো সুরাহা হচ্ছে তাই না। এবারে তৃণমূল এবার আমরা দলের সঙ্গেই রয়েছি। যা দেখছি যে আমরা অনেকবার অনেক আন্দোলনে গিয়েছি, 15 বছর তো প্রচুর তৃণমূল রাস্তায় আমরা রয়েছে। প্রচুর এতদিন রাস্তায় পরে রয়েছি, কি করবে বলে রাস্তায় রয়েছি মানে আমরা যেতে পারিনি সেইভাবে। আমরা বিভিন্ন সংগঠনে করেছি, কিন্তু তৃণমূলের মেন সংগঠনের সঙ্গে এখন পর্যন্ত যাইনি। মানে আমাদের এতদিন যা সংগঠন ছিল সেখানের মধ্যে মানে কিন্তু করার ফলে আপনারা না, আপনারা তো না, না, বঞ্চিত। দীর্ঘদিন ছিলাম। এবং, 15 বছর ধরে তৃণমূল সরকারে হ্যাঁ, রয়েছে, তো আপনাদেরকে তো দেখলো না না, হঠাৎ এখন ভোটের সেই আগেই সময় দেখবে। আমাদের সংগঠনগুলির মধ্যে কোথাও লেখা ছিল না যে তৃণমূল কংগ্রেসের সংগঠন, কিন্তু আমাদের এই সংগঠনটার মধ্যে উল্লেখ করা আছে যে তৃণমূল কংগ্রেস সংগঠন। এতদিন ধরে এত সংগঠন ছিল, তারা ওটা লিখতে পারেনি ওর মধ্যে, মানে, ব্যানারের মানে মধ্যে আপনি যে বলতে চাইছেন তাহলে যে তৃণমূল হ্যাঁ, সংগঠন হ্যাঁ, হলেই হলেই- আপনারা না, না, পাবেন। এবার আমরা একটা ভরসা সাধারণ রাখছি। মানুষ তাহলে পাবে না? না, 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 আমরা ভরসা রাখছি যে জায়গা থেকে যেতে পারছি, কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি। যেহেতু আমাদের সংখ্যাও কম, অনেক টিচার সংগঠন রয়েছে, আমাদের ভোকেশনাল টিচারদের সংখ্যাটা অনেকটাই কম। সেই জায়গায় পৌঁছানোর জন্য তো আমাদের একটা সংগঠনের দরকার, যে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে আমরা উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাতে পেরেছি। এই পাড়াতে আমরা আশা রাখছি যে কিছু একটা হবে আমাদের, সেই আশাটাই আমরা রাখছি।